এবার জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে অঙ্গনওয়াড়ি সেন্টারের পানীয় জল পৌঁছে দেওয়ার নাম করে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। জানা গেছে, মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের মুরাপাড়া এলাকায় চুনুমিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারে দীর্ঘদিনের জলের সমস্যা ছিল। তাই সংশ্লিষ্ট ডিডব্লিউএস দপ্তর সেই সমস্যার সমাধান করার নামে দুর্নীতির খাতায় নাম নথিভুক্ত করল। এই অঙ্গনওয়াড়ি সেন্টারে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে ৩.৫ লক্ষ টাকা ব্যয় করে পানীয় জলের মেশিন বসানো হয়েছে বলে বিশাল বড় সাইনবোর্ড বসানো হয়, কিন্তু দেখা নেই জলের মেশিনের। অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষিকা জলের মেশিন ছাড়া সাইনবোর্ড দেখতে পেয়ে হতভম্ব হয়ে পড়েন। সুশাসনের মুখে কতটুকু চুনকালি মাখছে সংশ্লিষ্ট ডিডব্লিউএস দপ্তর সহ স্থানীয় কিছু চুনোপুটি নেতা, সেটা আর বলার অপেক্ষায় রাখে না। এদিকে যেমন অঙ্গনওয়াড়ি সেন্টারের পুরনো সেই জলের সমস্যা রয়েই গেল, অন্যদিকে অঙ্গনওয়াড়ি সেন্টারের নামে আসা জলের মেশিনটি এলাকার উপপ্রধান সুভান মিয়ার জামাই চারো মিয়ার বাড়িতে নিয়ে বসানো হয় বলে সূত্রে খবর। আর এদিকে সরকারি জলের মেশিন পেয়ে চারো মিয়া নিজের সবজি খেতে জলসেচ সহ কিছু মানুষের বাড়িতে জলের ব্যবস্থা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে আসছে। যদিও স্থানীয়রা সংশ্লিষ্ট ডিডব্লিউএস দপ্তরের কাছে বিষয়টি জানতে গেলে দপ্তরের এক আধিকারিক জানিয়ে দেন, অঙ্গনওয়াড়ি সেন্টারে জলের মেশিন বসানোর দায়িত্বটি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের হাতে দেওয়া হয়েছিল। তবে পঞ্চায়েত প্রতিনিধি রাজ্যে কিভাবে দুর্নীতি করে অঙ্গনওয়াড়ি সেন্টারের জলের মেশিন অন্যত্র সরিয়ে নিয়ে দুর্নীতি করবে তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের ইশারায় রাতের অন্ধকারে চুপচাপ জল জীবন মেশিনের সাইনবোর্ড বসিয়ে দিয়ে যায়, কিন্তু মঙ্গলবার সকালে অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষিকা এই দৃশ্য দেখে হতবাক। নাম আপনার? রিনা ঘোষ। আপনি স্কুলের নাম কি? চুনুমিয়া এডব্লিউসি। আপনি কি অঙ্গনারী দিদিমণি? হ্যাঁ, আমি অঙ্গনারী দিদিমণি। যে আপনার পিছনে একটা বিরাট বড় সাইনবোর্ড আটকানো হয়েছে যে 3,50,000 একটা জল মিশনের মেশিন স্কুলের ভিতরে লাগানো গেছে। আপনি কি আপনার মেশিনটা কোন জায়গা? আমার স্কুলে মেশিন নাই, সাইনবোর্ড আছে। আপনি মেশিন স্কুলে মেশিন নাই, না, কিন্তু সাইনবোর্ড যে লাগানো আছে। সাইনবোর্ড কে বয়েছে আমি দেখছি না। কালকে যাইতে দেখছি সাইনবোর্ড নাই, আজকে আইয়া দেখি সাইনবোর্ড আছে। না, এমন কোনো কথা হয়েছে না আপনার সামনে যে স্কুলে একটা মেশিন বইব? আগে আপনার সাথে যোগাযোগ হয়েছে নি বা দপ্তরের বা পঞ্চায়েতের? কেউ আমারে কিছু কইছে না মেশিন বয়েব বা বয়েতো না। তো আপনি তো এটা তো এই মেশিনটা তো আপনার স্কুলের নাম আপনি জানেননি। সাইনবোর্ডে লেখা আছে চুনুমিয়া অঙ্গনারী, কিন্তু চুনুমিয়া অঙ্গনারীতে তো কোনো মেশিন নাই। কি বলবেন এই বিষয়টা আপনি? এ বিষয়ে আমার বলার মতো বলেন যে যে এই স্কুলের ভিতরে এই মেশিনটা দরকার আসতো না, যে আপনার বাচ্চাটা যে আছে জলের ব্যবস্থা যত। হ্যাঁ, আমার স্কুলে মেশিনের প্রয়োজন আছে, মেশিন লাগবে। এটা কি এই জল টল এখন আপনারা কই থেকে সংগ্রহ করেন বাচ্চার লিগে? এম, স্কুলের মধ্যে একটা জলের পয়েন্ট আছে, মাঝে মধ্যে জল পাই, কারেন্ট না থাকলে পাই না। এই মেশিনটা তাহলে একান্ত দরকার আসলে স্কুলের লিগে। হ্যাঁ। তবে এই ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। তবে এই ঘটনা কতটা সুষ্ঠু তদন্ত হবে সেটা জানা নেই। কিন্তু এই ধরনের দুর্নীতি বাম আমলের মতো রাম আমলেও কেউ কেউ করে চলেছে, তা আর বলার অপেক্ষায় রাখে না। যেখানে শিশুদের জন্য, গর্ভবতী মহিলাদের জন্য জলের সুবিধা হওয়ার কথা, সেখানে উন্নয়ন শুধু নেতার বাড়িতে, আর সাধারণ জনগণ শুধু উন্নয়নের মন্ত্র শুনে যাচ্ছে। তবে গ্রামের মধ্যে এ নিয়ে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে, কারণ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কিছু নেতার একের পর এক দুর্নীতি মানুষকে দিশেহারা করে তুলছে। সান্দন টিভি।